মাবুদ, মাবুদ গো, 600 নূরের পাখা আমাকে দান করেছো। 600 নূরের পাখা দিয়ে আমি উঠতে শুরু করলাম। আমি জিব্রাইল 7 আসমানের উপর থেকে তোমার হাবিবের কাছে চোখের পলকে চলে যায়। উঠতে 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 70,000 বছর আমি উপরে উঠলাম। এই খাম্বা, এই পিলারের কোনো কুল কিনারা পাই না। আল্লাহু আকবার বলেন। মাবুদ গো, আমার মনের মধ্যে ভয় ধরে গেল, না জানি আমি জিব্রাইল পথ হারিয়ে ফেলি, এই জন্য আমি এই খাম্বাটা জাপটে ধরে সেখান থেকে ফিরে আসলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত দেখা অতটুকুই। আমি আমার রবকে জিজ্ঞাসা করলাম, মাবুদ, একটা পিলার 70,000 বছর উড়লাম, তার কোনো কুল কিনারা পাই না। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, মাবুদ হে, তোমার জান্নাতের মধ্যে এইরকম আরো কোনো পিলার আছে কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, একটা নয়, দুইটা নয়, এইরকম 70,000 পিলার আমার জান্নাতের মধ্যে রয়েছে। জিব্রাইল, কিসের কলকল ধ্বনি শোনা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে কাউসার দান করেছে এটা হলো সেই কাউসার। জিব্রাইল রে, ও যে কাউসারের পারে লক্ষ কোটি 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 কাপ এবং পিরিচ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। মতির তৈরি কাপ এবং পিরিচ, আমার নবীজি বলেন, আমার মনে হয় আমার সময় থেকে কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষকে, সমস্ত উম্মতকে একটা করে কাপ পিরিচ দেওয়া হয়, তারপর ওই কাপ পিরিচ শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল, এই কাপ পিরিচ গুলো কাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই কাপ পিরিচ গুলো হলো আপনার উম্মতের, যাদেরকে আপনি এই কাপ পিরিচ দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। জিব্রাইল রে, হাউজে কাউসারের এই পানিগুলো কোথায় থেকে আসে? একটা নালা দিয়ে পানি আসে, একটা নালা দিয়ে দুধ আসে, একটা নালা দিয়ে শরবত আসে, একটা নালা দিয়ে মধু আসে। ও জিব্রাইল, আমি দেখতে চাই এই পানিগুলো কোথায় থেকে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দেখতে চান, আমি জিব্রাইলের ক্ষমতা নাই সেইখানে নিয়ে যাওয়ার। আপনি আমার রবের কাছে, আপনার রবের কাছে চান, আপনার রব চাইলে আপনাকে এটা দেখাইতে পারে। আপনার হুজুর ডাক দিলেন, রব্বুল আলামিন, আমি হাউজে কাউসারের পানি কোথায় থেকে আসে দেখতে চাই। বিশেষ আকৃতির একটা ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হুজুর আমার জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল ভাই, এই রকম ফেরেশতা তুমি আগে কখনো দেখেছো কিনা? জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর গো, এই রকম কোন ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে থাকতে পারে এটা আমার চিন্তার মধ্যেই নাই। বলেন সুবহানাল্লাহ। বিশাল এক ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হুজুর চলেন যাই, আপনি হাউজে কাউসারের পানি কোথায় থেকে আসে আপনি দেখতে চেয়েছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে নেওয়ার জন্য। হুজুর গো, দুইটা কন্ডিশন আছে, দুইটা শর্ত আছে। আপনি আমার গলার মধ্যে শক্ত করে ধরে রাখবেন, আর চক্ষুটা বন্ধ রাখবেন, আপনি তাকাবেন না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তাকাবেন না। হুজুর, রফরফ এবং বুরাকের চাইতে অনেক বেশি গতিতে আমি চলবো, আমি যাব, আপনি যদি তাকান ভয় পেয়ে যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাঁধে চড়েন। হুজুর, জিব্রাইল রে, তুমি এখানে থাকো, আমি যাই। ফেরেশতার কাঁধের মধ্যে চললেন, চক্ষুটা বন্ধ। নবীজি আমার ফরমান, এই ফেরেশতার কাঁধে চড়ে যখন আমি হাউজে কাউসারের পানির উৎস দেখার জন্য যাই, তখন মনে হলো রফরফ এবং বোরাকের চাইতে অনেক বেশি গতিতে আমি গিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
হুজুর এসে পড়েছি, চোখটা খুলেন। নবীজি আমার তার চোখ মুবারক খুললেন, সামনে তাকালেন, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। ফেরেশতা রে, আমি এই গম্বুজের ভিতরে যাব। এত এত বিশাল বড় গম্বুজ। নবীজি আমার তার জবান মুবারকে বলেন, আমার মনে হয় এই গম্বুজের উপরে যদি 7 আসমান এবং 7 জমিন রেখে দেওয়া হয়, তাহলে মনে হবে বিশাল বড় একটা গম্বুজের উপরে একটা শালিক পাখি বসা। আল্লাহু আকবার। এত বড় গম্বুজ, যে গম্বুজের মধ্যে 7 আসমান জমিন রেখে দিলেও মনে হবে যে একটা শালিক মনে হয় বসে আছে। ও ফেরেশতা, আমি এত বড় গম্বুজ এর আগে কোনোদিন দেখি নাই, আমি এই গম্বুজের ভিতরে যেতে চাই। হুজুর গো, যান যান যান, এই গম্বুজের ভিতরে আপনি যান। বিশাল বড় গম্বুজের ভিতরে রহমতের নবী প্রবেশ করলেন। লক্ষ্য করলেন 4টা পিলার। কয়টা পিলার? বিশাল বড় গম্বুজ, মাত্র 4টা পিলারের উপরে দাঁড়ানো। পিলারগুলোর মধ্যে আবার সাইনবোর্ড দেখা যায়। নবীজি আমার ডাক দিলেন, ফেরেশতা রে, এই কিসের সাইনবোর্ড এটা দেখা যায়? ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যান, দেখেন কি লেখা আছে। আমার নবীজি যখন এগিয়ে গেলেন, 1 নাম্বার পিলারের মধ্যে লেখা রয়েছে বিসমুন। কি নাম? বিসমুন। 1 নাম্বার পিলারের মধ্যে বিসমিল্লাহ লিখতে বিসমুন শব্দটা, বিসমুন লেখা রয়েছে। এই পিলারের মধ্যে যেই বিসমুন শব্দটা লেখা রয়েছে, বিসমুন শেষ হরফ মিমের লেজ থেকে, শেষ মাথা থেকে একটা নহর বের হয়ে গেছে, পানির নহর। সুবহানাল্লাহ। নহরটা যত নিচে যায় ততই মোটা হয়, ততই মোটা হয়। এই পানির নহরটা আস্তে 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 চলে গেছে নিচে, অনেক মোটা হয়ে গে। নবীজি আমার খেয়াল করলেন 2 নাম্বার আরেকটা পিলার দেখা যায়। ডাক দিলেন, রে ফেরেশতা, 2 নাম্বার পিলারের মধ্যে কি জানি লেখা রয়েছে। হুজুর গো, আপনাকে তো আল্লাহ পাক দেখানোর জন্য নিয়ে এসেছে, আপনি সামনে যান, দেখেন। নবীজি এবার 2 নাম্বার পিলারের মধ্যে গেলেন। 2 নাম্বার পিলারের মধ্যে যাওয়ার পরে লেখা রয়েছে বিসমিল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু শব্দটা লেখা রয়েছে। আল্লাহু শব্দের হা হরফের ত্রিভুজ আকৃতির ছোট হা, ত্রিভুজ আকৃতির শেষ মাথা থেকে দুধের নহর বের হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির উৎস আমার নবীজি দেখতেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে বলা হয় যে আমার নবী আমার মতো সাধারণ মানুষ। বন্ধুরা রে আমার, নবীজি আমার 2 নাম্বার পিলার যখন দেখলেন, 3 নাম্বার পিলারের মধ্যে আরেকটা সাইনবোর্ড রয়েছে। নবীজি আমার 3য় পিলারের দিকে এগিয়ে গেলেন। 3 নাম্বার পিলারের মধ্যে লেখা রয়েছে একটা সাইনবোর্ড। সেই সাইনবোর্ডটার মধ্যে লেখা রয়েছে আর রহমান, বিসমিল্লাহির রহমান। 3 নাম্বার শব্দ। বিসমিল্লাহর মধ্যে কয়টা শব্দ? 4টা শব্দ। বিসমুন, আল্লাহ, রহমান, রহিম, 4টা শব্দ। আমার রাসূল মেরাজের রজনীতে হাউজে কাউসারের পানির উৎস দেখার জন্য গম্বুজের ভিতরে প্রবেশ করলেন। 3 নাম্বার পিলারের মধ্যে যখন গেলেন, নবীজি আমার দেখলেন 3 নাম্বার পিলারের মধ্যে লেখা রয়েছে আর রহমান। আর রহমান শব্দের শেষ হরফ হলো, অক্ষর হলো নুন। নুনের শেষ মাথা থেকে শরাব, শরবতের নহরটা বের হয়ে নিচে নেমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। দেখলেন 3টা বিষয়। এইবার নবীজি আমার বললেন, আমি তো হাউজে কাউসারের মধ্যে 4টা নালা, 4টা পাইপ থেকে যেতে দেখেছি। 1 নাম্বার নালায় ছিল পানি, 2 নাম্বার নালায় ছিল দুধ, 3 নাম্বার নালায় ছিল শরাব বা মদ বা শরবত, 4 নাম্বার নালার মধ্যে ছিল মধু। ও ফেরেশতা, 3টার উৎস আমি 3টা নামের মধ্যে পেয়ে গেলাম। 4 নাম্বারটা কোথায় রে, আমি দেখতে চাই। নবীজি আমার লক্ষ্য করলেন
গম্বুজের ভিতরে 4 নাম্বার যে পিলার রয়েছে, সেই পিলারের মধ্যে একটা সাইনবোর্ড দেখা যায়। আমার নবীজি মেরাজ রজনীতে ওই বিশাল গম্বুজের 4 নাম্বার পিলারের মধ্যে গেলেন। সেইখানে 4 নাম্বার পিলারের মধ্যে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে। সেই সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে রহিম। সুবহানাল্লাহ বলে। নবীজি আমার 4টা পিলারের মধ্যে 4টা শব্দ দেখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ফেরেশতা, 4 নাম্বার পিলারের মধ্যে রহিম লেখা রয়েছে। রহিম শব্দের শেষ হরফ হলো মিম। মিম হরফের লেজ থেকে মধুর নহরটা বের হয়ে গেছে, যেই মধু গিয়ে হাউজে কাউসারের মধ্যে পড়ে। বলেন সুবহানাল্লাহ। মাবুদ, মাবুদ গো, তুমি আমাকে যে কাউসার দিয়েছো, যে হাউজে কাউসার দিয়েছো, হাসরের ময়দানে আমার উম্মতদেরকে যে হাউজে কাউসারের পানি তুমি পান করতে দিবা, আমি দেখলাম তার পানিটার উৎস আমি দেখলাম। কিন্তু আমার প্রশ্ন হলো মাবুদ, এই যে বিশাল বড় গম্বুজ, তার 4টা পিলারের মধ্যে 4টা হরফ থেকে তোমার পানি, দুধ, মধু এবং শরবত যায়, কিন্তু এগুলো আসে কোথায় থেকে আমি জানতে চাই। বন্ধু, বন্ধু গো, আপনাকে তো দেখাইবার জন্যই আমি মেরাজের রজনীতে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। বাইরে বের হন, এই বিশাল গম্বুজের উপরে একটা কাপ পিরিচ দেখেন। নবীজি আমার গম্বুজের ভিতরে থেকে বাইরে আসলেন। বিশাল বড় গম্বুজ, উপরে মাথার মধ্যে বিশাল একটা কাপ এবং পিরিচ রয়েছে। আল্লাহ পাক বলেন, বন্ধু গো, এই যে বিশাল কাপ পিরিচ, আপনি প্রশ্ন করেছেন 4টা পিলারের 4টা হরফের যে নহরগুলো কোথায় থেকে পানি আসে। ও বন্ধু হাবিব, আপনি শুনুন, আমি আল্লাহ আমার কুদরতি হাতে এই যে গম্বুজের উপরে কাপ পিরিচ রয়েছে, এই কাপ পিরিচটার মধ্যে আমি কুদরতি হাতে পানিগুলো ঢেলে দেই। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা আমার নবীজি ডাক দিলেন, মাবুদ, মাবুদ গো, সবই তো দেখলাম, জানতে চাই গো মাবুদ, হাসরের ময়দানে আমার যখন কোটি কোটি উম্মত থাকবে, আমি যে কোটি কোটি কাপ পিরিচ দেখেছি হাউজে কাউসারের 4 কিনারায় আছে, আমার কোটি কোটি উম্মত যখন হৃদয় বিদারক চিৎকার দিবে, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সইতে পারি না গো নবীজি, কলিজা ফেটে যায়, 1 কাপ পানি দেন না। হাউজে কাউসারের 1 কাপ পানি দেন না। হাউজে কাউসারের পানিটা হলো বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্কো আম্বরের চাইতে বেশি সুঘ্রাণযুক্ত। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ফরমান, হাসরের ময়দানে একবার যদি কেউ হাউজে কাউসারের 1 কাপ পানি কেউ পান করে, সে আর আখিরাতের জিন্দেগিতে কোনোদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। মাবুদ, মাবুদ গো, আমার গুনাহগার উম্মতেরা যখন আমার কাছে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজা ফেটে যায়, হাউজে কাউসারের পানি দেন গো নবীজি। আমার লক্ষ লক্ষ উম্মত থাকবে, আমার কোটি কোটি উম্মত থাকবে, আমি কেমন করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে হাউজে কাউসারের পানি পিলাবো? বন্ধু, আল্লাহ পাক ডাক দিলেন, বন্ধু হে, আপনার চিন্তার কোনো কারণ নাই। 1টা কাপ পিরিচের মধ্যে আপনি হাবিব খালি আপনার বরকতের হাত দিয়ে 1টা কাপের মধ্যে ঢালবেন, বাকি সমস্ত কোটি 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 কাপের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাউজে কাউসারের পানি দেব। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন। নারে তাকবীর, নারে রিসালাত।